দফা দাবিতে আজও নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয় এবং গতকাল সকাল থেকে শুরু হওয়া সেই কর্মসূচি সন্ধ্যা 7:30টার দিকে তারা স্থগিত করে আজ আবার সকাল 11টা থেকে তাদের এই নতুন কর্মসূচি অর্থাৎ আজকের এই কর্মসূচি ঘোষণা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই ভবনের সামনে এসে জড়ো হচ্ছেন। বিশেষ করে ঢাকা মহানগরে থাকা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন তারাই এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তাদের 3 দফা দাবিতে এই কর্মসূচি সফল করছেন তারা। গতকালও নির্বাচন কমিশন সচিবের সাথে তারা কথা বলেছেন। ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদের সাথে কথা বলেছেন তারা এবং কথা বলে যতটুকু সংবাদ মাধ্যমে তারা বলেছিলেন যে এই প্রথম সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি জানিয়েছিলেন যে এই প্রথম আসলে ছাত্রদল এইসব বিষয় নিয়ে নির্বাচন কমিশনে এসেছেন। ছাত্রদলের ভূয়সী প্রশংসা করেছেন ইলেকশনের সচিব আক্তার আহমেদ, এমনটাই জানিয়েছেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তারা 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে অবস্থান নিচ্ছে। তা হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে এবং বিশেষ একটি রাজনৈতিক দলের গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তিতে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সাক্ষ্য ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের যে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত বলে মনে করছেন ছাত্র দলের নেতাকর্মীরা। এই 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনেই নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা, বিশেষ করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বাংলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কাজী নজরুল কলেজ সহ বিভিন্ন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ ঢাকা আশেপাশে অবস্থিত যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাই মূলত আসলে এই জায়গাটিতে অর্থাৎ নির্বাচন কমিশনের যে সামনের জায়গাটি সেই জায়গাটিতে জড়ো হচ্ছেন এবং আমরা তাদেরকে বিভিন্ন ধরনের স্লোগানও কিন্তু দিতে দেখছি। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকীও দর্শক দেখছিলেন যে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে এই মুহূর্তে তাদের মুখে স্লোগান উঠছে এবং দেখছেন সেই চিত্র। আমরা ছাত্রদলের নেতাকর্মীরা যে 3 দফা দাবিতে তারা নির্বাচন কমিশনের সামনে জড়ো হচ্ছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আজও হয়তো তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলবার চেষ্টা করবেন এবং সেই সাথে তাদের যে কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি সেটি হয়তো জানাবেন।
এবং এখনো পর্যন্ত বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আসলে এসে জড়ো হচ্ছেন সেটি দেখতে পাচ্ছিলেন। দর্শক দেখছিলেন তা ছাত্রদলের নেতাকর্মীদের মুখে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকবে বাংলাদেশ এমন স্লোগান তোলা হচ্ছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে এই স্লোগানের তুলছেন এবং দেখছেন তাদেরকে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি তারা পালন করছেন। আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব যারা আসলে টানা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে আসছিলেন এবং দর্শক দেখছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা এই মুহূর্তে ইলেকশন কমিশনের ঠিক সামনে এই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছিলেন যে ব্যালট নিয়ে তালবাহানা চলবে না। তাদের স্লোগানে মুখরিত হচ্ছে নির্বাচন কমিশনের সামনের সড়ক এবং নির্বাচন কমিশনের যে সামনে সড়কটি রয়েছে সেই সামনের সড়ক সহ নির্বাচন কমিশনের পাশে অর্থাৎ যেটুকু জায়গা আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে তার পাশ থেকেই কিন্তু এই ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। জানেন যে তফসিল ঘোষণার পর থেকেই এই জায়গাটিতে অর্থাৎ ইলেকশন কমিশনের এই জায়গাটিতে কোনো প্রকার জনসাধারণেরও প্রবেশ নিষিদ্ধ। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করছে। একটু জানতে চাই যে দ্বিতীয় দিনের কর্মসূচিতে কি কি থাকছে আপনাদের? আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচিতে 3 দফা দাবি আছে। গতদিন আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছিলাম, আপনারা জানেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো জামাত ইসি এখনো তার অবস্থান থেকে সরে আসছেন না। আপনারা দেখেছেন বাহরাইনে কতগুলি পোস্টার ব্যালট জামাতের নেতাকর্মী বিলি করেছে। বাহরাইন, মিডল ইস্টে, দুবাই, বাহরাইনে বিলি করতেছে। বাংলাদেশে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, স্বরবর্ণ ব্যঞ্জন মানে পড়াশোনা করেছিলাম, যেটা সিরিয়াল ডান পাশ বাম পাশ থেকে শুরু করে ডান পাশে যায়, সরা সরা ক খ এইভাবে করে। বাট আপনি দেখেন বর্তমান ইসি যে সিস্টেমে করেছে এটা কোন সিস্টেমে সাজিয়েছে, তারা উল্টা সিস্টেমে। কারণ একটা পক্ষকে জামাতকে তারা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষকে দূরে সরানোর জন্য পারবে মানুষের মন থেকে? জীবনে পারবে না। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র কাজ হবে না, অতীতে কাজও নেই, বর্তমানে কাজও না, ভবিষ্যতে কাজ হবে না। ওরা যে চক্রান্ত করেছে সেই সঙ্গে আর কাজ হবে না। আপনারা দেখেছেন তাদের অঙ্গ সংগঠন ঢাকা ডাকসু পরিচালনা করছেন। বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাস মাদকমুক্ত থাকবে। ডাকসু শিবিরের নেতৃবৃন্দ সেই সাধারণ শিক্ষিতের হাতে, ইয়াং জেনারেশন হাতে
বিনামূল্যে সিগারেট তুলে দিয়েছে, মাদকদ্রব্য তুলে দিচ্ছে। তারা কি বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে? মেধাবী ধ্বংস করতে চাচ্ছে, তারা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে। দর্শক, ছাত্রদলের তিতুমির কলেজ শাখার আহ্বায়ক তিনি কথা বলছিলেন এবং তিনি যেমনটা আসলে বলছিলেন যে এক দলের একটি বিশেষ দলের সুবিধা করতেই তারা এ ধরনের নিয়ম চালু করেছেন এবং তাদের সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা দাবি করছে ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, সরাসরি দেখছিলেন নির্বাচন কমিশনের সামনে থেকে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি।